গরু না থাকিলে মাতর ভেতাই জীবন। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি একটু লেটেই উঠে পড়েছি আর অনেক দিন পর ব্লগ করছি। তার কারণ হচ্ছে আমি একটা কাজ শিখছি ধূপগুড়িতে, তো সেখানে রোজই আমার যেতে লাগে, তাই আর ব্লগ করাও হয় না। তো তাই আজকে বাড়িতে আছি সানডে, তো ভাবলাম যে ছোট্ট করে একটা ব্লগ করি। তো এই যে আমি এখনও ব্রাশ করিনি, মাত্র ঘুম থেকে উঠলাম, হাতে ব্রাশ নিয়ে এই যে এদিকে বেরিয়ে পড়েছি। আর কি বলো তো গাইস, শীতের সকালটা না একদমই অন্যরকম। আর তার মধ্যে দেখো আকাশটা আজকে এত সুন্দর মেঘ করেছে, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারছি না। তোমরা দেখতেই পাচ্ছ সেটা, যে কত সুন্দর মেঘ করেছে। আমি ঘুম থেকে উঠেছি তো অনেক আগে, কিন্তু ঘর থেকে বেরোইনি। আর এখন বাজে 8টা। আমি এইমাত্র ঘর থেকে বেরিয়েই যখন দেখলাম যে আকাশটা এত সুন্দর মেঘ করেছে, তোমাদের সাথে শেয়ার না করে আর পারলামই না। তো তারপরে এদিকে দেখো আজকে আমাদের বাড়িতে ধানের আটি থেকে ধান নেওয়া হবে, তো তারই আয়োজন চলছে এদিকে, দেখতেই পাচ্ছ। তো তারপরে এদিকে ধান নেওয়া শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে। এই যে দেখতে পাচ্ছ বাবা আর একটা দিদি, মানে হাজিরা নেওয়া হয়েছে। আর এদিকে অর্পিতা আর আমি দুজনে উঠে গেছি ধানের পুঞ্জির মধ্যে, ধানের আটি নামাচ্ছি। তো আমিও ধান নেব, তো তাই আর কি কয়েকটা আটি নামিয়ে নিই। তো অর্পিতা ও উঠে গেছে আমার সাথে, ও বলে ও নাকি ধানের আটি নামাবে, ও ধান এসে নেবে আর কি ধানের আটির থেকে। তো তাই দুজনে এখানে উঠে পড়েছি ধানের আটি নামানোর জন্য। তো তারপর দেখো গাইস, আমিও চলে এলাম ধানের আটি থেকে ধান নিতে, মানে আমাদের রাজবংশী ভাষায় যেটাকে আমরা বলে দেখি ধান ডাঙ্গা। তো যাই হোক, ধান ডাঙ্গাইতে আমিও চলে এলাম। এখন তোমরা হয়তো ভাবছো যে এখনকার দিনে মেশিন থাকতে এসবের মধ্যে কে ধান ডাঙ্গায়। হ্যাঁ গাইস, এসবের মধ্যে আমরাই ধান ডাঙ্গাই। তার কারণ হচ্ছে আমাদের অনেক ধান করে না, অল্প একটুই করে। আর অল্প একটুর জন্য মেশিন আবার মানুষের বাড়ির থেকে নিয়ে আসবো, তো তাই ভাবি যে এতটুকুর জন্য নিজেই করি, একটু কষ্ট করেই হোক করি আর কি। তো তারপরে এই যে একজন হাজিরা নেওয়া হয়েছে, যে দিদিটাকে, আর বাবা একটু করলো। তো বাবা গেল এক জায়গায়, মাও গেল এক জায়গায়, আর মা তো করতে পারে না এসব। তো যাই হোক, আমি আর দিদি দুজনে মিলেই করছি, কতটুকু পারি দেখা যাক। তো তারপরে আবার বাবা চলে আসবে, বাবা এসে আবার করবে। আমি বেশিক্ষণ করব না। এখন হয়তো তোমরা ভাবছো যে আমি তোমাদেরকে দেখানোর জন্যই আমি ধান নিচ্ছি, অ্যাকচুয়ালি সেটা না গাইস, আমি সামনের বছরও ধান নিয়েছিলাম। তো তারপরে এদিকে দেখো অর্পিতা চলে আসছে, ও ধান নিচ্ছে আমাদের বাড়িতে। তো ওরও নাকি আমার ইচ্ছে, তখন বললামই তো তোমাদেরকে ও ধান নেবে। তো আমি অনেকক্ষণ থেকে বলতেছিলাম যে তুই পারবি না। ও বলে কি যে না আমি পারবো। তো ও নিচ্ছে, আমি বলি ঠিক আছে নে, কতটুকু পারিস কর। তো তারপরে ও নিচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর আমরা এদিকে দুজনে করছি, দিদি আর আমি। তো যাই হোক, আমাদের মেশিন হচ্ছে এটাই, মানে বলতে গেলে গরিবের মেশিন, কি আর করা যায় গাইস। তো আরেকজন হাজিরা আসতে চেয়েছিল, বাট অন্য জায়গায় নাকি আগে করতো, তো সেখানেই শেষ হয়নি, তো তার জন্য আর আসলো না। তো অনেকক্ষণ ধান নেওয়ার পর একটু বসে বসে রেস্ট নিচ্ছি। তো তার কিছুক্ষণ পরে আসলো আমাদের বাড়িতে পীর বাবা। গরু না থাকিলে মাতর ভেতাই জীবন। মামা ভাগিনা গরু যেমন বেচিয়া খায়, বছর আনতে তার গোয়ালে শূন্য হয়ে যায়। সকলে গরিবের মাতর পোষণা করে, সকলে বলে ওগো বাছুর ভাই, তুমি মারা গেলে আমি কত সুখী যাব এই গৃহস্থর মাটি। তো তারপর দেখো গাইস, আমি প্লাস্টিকের একটা ছোট বস্তা আর কোদাল নিয়ে চলে এলাম মাঠে এলাম, তাও আবার এলাম বিম খেতে। আমি বিম ক্ষেত থেকে মাটি নিচ্ছি গাইস। তো এখানকার মাটিটা কেন নিচ্ছি তোমরা একটু পরে দেখতে পারবে। তো এখানকার মাটিটা না অনেকটা ধুলধুলা হয়ে গেছে, তাই আমি এখান থেকেই নিচ্ছি। আর মাও আমাকে এখান থেকেই মাটি নিতে বললো। তো আমি মাটিগুলো এনেছি গাইস অ্যালোভেরা গাছ গাড়বো জন্য। আর ওইদিকে দেখো একটা অ্যালোভেরা গাছ আমি গেড়েছি, তো ওটা না একদম অন্যরকম অ্যালোভেরা। তো ওটা অ্যালোভেরা হচ্ছে কাটা আর চিকন, আর যেটা মোটা টাইপের হয় ওটাই আমি এখন গাড়বো। তো এক জায়গায় আমি অনেক কয়টা গাছ লাগিয়ে দিব, আপাতত গাছগুলো আর কি জিগাক, তারপরে আমি যখন একটু বড় হয়ে যাবে আলাদা করে সরিয়ে নেব। তো সামনে যে ওই যে অ্যালোভেরা গাছটা দেখতে পাচ্ছ, ওটাতেও আমি দু একটা লাগিয়েছিলাম, তো ওটারই অনেক বড় ঝোপ হয়ে গেছে। আর অ্যালোভেরার এমনি তো অনেক বড়, মানে একটা হয়ে যায়, থোপ হয়ে যায়, ওখান থেকে আবার ছোট অনেক গাছ ওঠে।
2,000 years later. তো স্নান খাওয়া দাওয়া করে আবার অনেকক্ষণ পর আমি এলাম ব্লগে। তো এখন এই যে ভাস্তির মাথাটা নিয়ে বসে পড়েছি। ও পাগলের মতো হয়ে বেড়াচ্ছিল, চুল শ্যাম্পু করেছিল আজকে। তো ভাবলাম যে না, ওর চুলটা একটু বেঁধে দিই সুন্দর করে। তো ওকে জিজ্ঞাসা করলাম যে কী রে, কীভাবে চুলটা বেঁধে দিব? তো ও বললো যে পিসি আমাকে খেজুর বিনুনি করে দাও। তো আবার প্রথমে বললো যে প্রথমে তেল দিয়ে আসি, চুলটা খুব জট হয়ে গেছে। তো আমি বললাম কোনো ব্যাপার না, তুই পরে তেল দিয়ে দিস, আজকে বেঁধে দিই, এইভাবে তুই পাগলের মতো হয়ে বেড়াচ্ছিস। আর তাছাড়া আমি সবসময় ওর চুলটা বেঁধে দিই সুন্দর করে। তো পাগলের মতো হয়ে বেড়াচ্ছে, তাই ভাবলাম যে না ঠিক আছে, আমি বেঁধে দিই আজকে বেনুনিটা। আর এখন যেহেতু ফ্রি আছি আমি স্নান টান করে, তো যাই হোক ওকে বেনুনি করে দিচ্ছি। অত একটা খুব ভালো করতে পারি না যদিও, দেখি কতটুকু করতে পারি। আর আমরা বাইরে বসে বসেই আর কি চুলটা ওর বেনুনি করে দিচ্ছি, কারণ বাড়িতে এখনও ধান নিচ্ছে। সো ফাইনালি অর্পিতার মাথা রেডি। এই যে গাইস, ওকে আমি খেজুর বিনুনি করে দিয়েছি। সেরকম খুব ভালো একটা পারি না, তো যাই হোক যতটুকু পেরেছি ভালোই হয়েছে মোটামুটি মনে হচ্ছে। হাসুস কে রে, হাসুস কে, তুই হাসুস কে? তো যাই হোক, কিছু বলবি? না। কিছু বলবি না? আজকে ও কাজ করে টায়ার্ড হয়ে গেছে, আমাদের বাড়িতে আজকে কাজ করছে গাইস ও, তাই না? ও ধান নিছে, মানে ধান ইয়ে করছে, ডাঙ্গাইছে, তোমরা দেখছোই। তো চলো আজকের জন্য ব্লগটা এখানেই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।